হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেক্সট বুক বেঙ্গলিতে। আজকের এই ভিডিওটা থাকবে একটু জরুরি আপডেট নিয়ে, কারণ আমরা প্রত্যেকেই জানি আগামী 3রা ডিসেম্বর থেকে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে। তো সেই নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন বলতে পারো, টেনশন বলতে পারো তৈরি হচ্ছে যে ম্যাম আমাদের সিটি ইন্টিমেশন দেখতে পাচ্ছি না, বা পরীক্ষার ডেট রয়েছে কোথায় পড়েছে সেটা কেন দেখতে পাচ্ছি না। দেখো, অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের এক্সাম সেন্টার বা এক্সামের ডেট কবে পড়ছে সেই সমস্ত কিছু নিয়ে যেই কনফিউশনটা তৈরি হচ্ছে, বা যারা ভাবছো আমার কেন এখনো দেখাচ্ছে না, এখানে আমি পুরোটা ডিটেলসে তোমাদেরকে জাস্ট সেই এই ভিডিওর মাধ্যমে সেটাকে শেয়ার করছি। তো সকলকে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে একটু শেষ অবধি দেখতে হবে। তো চলো, সবার প্রথমেই বলছি আরআরবি গ্রুপ ডির গুরুত্বপূর্ণ আপডেট এবং নির্দেশিকায় থাকছে এই সম্পূর্ণ ভিডিওতে, এবং পরীক্ষার দিনের নিয়মাবলী সংক্রান্ত কিছু বিশেষ তথ্য। দেখো, সবার আগে যেই সমস্ত বিষয় নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে সিটি ইন্টিমেশন। কারণ আমরা রেলওয়ের ক্ষেত্রে দেখেছি 10 দিন আগে থেকে, ধরো তোমার পরীক্ষা 3 তারিখ, তাহলে মিনিমাম 23 তারিখ থেকে তুমি তোমার সিটি ইন্টিমেশন দেখতে পাবে, যে তোমার যে সমস্ত ক্যান্ডিডেটের পরীক্ষা রয়েছে 3rd আগস্ট, তারা অলরেডি দেখতে পাচ্ছে। এবার যাদের হচ্ছে 4th আগস্ট পরীক্ষা, তারা কবে থেকে দেখতে পারবে? 24শে জুলাই থেকে দেখতে পারবে। যাদের 5th আগস্ট পরীক্ষা, তারা কবে থেকে দেখতে পারবে? 25th জুলাই থেকে দেখতে পারবে। এবং এইভাবে আস্তে আস্তে 10 দিন আগে থেকে কিন্তু যাদের যাদের পরীক্ষার ডেট এবং কোথায় পড়তে পারে সেটা দিয়ে দেবে। অ্যাকুরেট লোকেশন অনুযায়ী তোমাদের সেন্টারের নামটা কিন্তু 3 থেকে 4 দিন আগে পুরোপুরি অ্যাডমিট কার্ডে থাকবে। এবং যারা এখন দেখতে পাচ্ছ না, নিজের রোল নাম্বার দিয়ে গিয়ে সার্চ করছো সিটি ইন্টিমেশন ইজ নট লাইভ ইট, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাদের যাদের রিজেক্ট হয়ে গেছে সেই মেসেজ তোমরা আগে পেয়েছো। উইন্ডো হয়েছিল পোর্টাল, যেই পোর্টালে উইন্ডোটা তোমাদের জন্য কারেকশনের জন্য ওপেন করা হয়েছিল, সেটাও অলরেডি হয়ে গেছে। এখন যাদের যাদের পরীক্ষার ডেট ফাইনালি রিলিজ হচ্ছে, যাদের ফার্স্ট উইকের দিকে পরীক্ষাগুলো থাকবে, বর্তমানে স্ট্যাটাস যাদের পরীক্ষা 3রা আগস্ট, তারা দেখতে পাচ্ছে সিটি ইন্টিমেশন। এবং আজকে যেহেতু ডেটটা হচ্ছে 27th জুলাই, মিনিমাম 6 আগস্ট পর্যন্ত পরীক্ষার ইনফরমেশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবার যদি বলে রাখি শিফট ওয়াইজ, যেই শিফটের ক্ষেত্রে অনেকে দেখো শিফটের বা শিফট লেখা থাকে পরীক্ষার টাইমিং, তোমরা জানো যেহেতু এটা সিবিটি টেস্ট, অনেকেই পরীক্ষা দিয়েছো, আবার অনেকে হয়তো প্রথমবার পরীক্ষা দিতে যাবে। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, রিপোর্টিং টাইমটা অনুযায়ী ধরে তোমরা কিন্তু চলো না। কারণ কারণ বলতে চাইছি, রিপোর্টিং টাইম মানে সকাল, মানে তুমি 7:30টার সময় গিয়ে ভেন্যুতে পৌঁছালে, তাহলে কিন্তু একটু চাপের হয়। সব সময় চেষ্টা করবে হাতে আধ ঘন্টা বাফার টাইম নিয়ে যাওয়ার। মানে কি? মানে হচ্ছে তোমার রিপোর্টিং টাইম যদি 7:30টা থাকে সকাল, যেহেতু ফার্স্ট শিফটের 7:30 থেকে 8:30 অবধি তোমাদের রিপোর্টিং টাইম থাকে, 1 ঘন্টা থাকে। কিন্তু তোমাদেরকে এক্সাম হলের সামনে পৌঁছতে হবে 7টার সময়। এটা একটু মেনটেন করার চেষ্টা করো। যাদের দূরে পড়েছে আগের দিন পৌঁছে থাকো। যাদের মোটামুটি নিয়ারেস্ট লোকেশনে যে সকালবেলা ট্রেন ধরলে পৌঁছাতে পারবো, তাদের ক্ষেত্রেও বলবো 7:30টার সময় গিয়ে পৌঁছাও। শিফট 2 যাদের জন্য 11টা 15 থেকে দেওয়া থাকে 12টা পর্যন্ত, 12টা 15 এবং 12টা 45 থেকে, তারপরে আরো আধ ঘন্টা পরে এক্সাম শুরু হয়। কারণ তোমাদের যেটা বায়োমেট্রিক দিয়ে তোমাদের এক্সিট, তোমাদের প্রথমে ঢোকানো হয়, সেখানে রোল নাম্বার, তোমার কোথায় সিট পড়েছে, তোমার ডেস্কটপ কোনটা, তোমার সিস্টেম নাম্বার, সেগুলোকে প্রপার দেখতে হয়। আর আধার কার্ডের ক্ষেত্রে যাদের আধার লক করা রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি সেটাকে ওপেন করে যাবে, না হলে কিন্তু তোমার ওখানে আধার অথেন্টিকেশনের সময় প্রবলেম হবে। শিফট 3rd এর ক্ষেত্রে 3টে থেকে পরীক্ষার রিপোর্টিং টাইম থাকে। পরীক্ষা কিন্তু শুরু হয় 4:30 থেকে। পরীক্ষার সময় যেন 90 মিনিট, ঠিক আছে? 90 মিনিট পরীক্ষা কিন্তু চলবে, অর্থাৎ 9টা থেকে পরীক্ষা শুরু হলে 10:30টায় শেষ হবে। তো এই হচ্ছে টাইমিংটা, এটাকে সবার প্রথম ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। শিফট দেখে তোমরা যদি বুঝতে না পারো, সেই জন্য আমি এই টাইমিংটা দিয়ে দিলাম, যে শিফট অনুযায়ী তোমার যদি লেখা দেখো সেকেন্ড শিফট, তার মানে বুঝবে তোমার পরীক্ষা শুরু হবে 12টা 45 থেকে, কিন্তু তোমাকে পৌঁছতে হবে এক্সাম সেন্টারে। মিনিমাম চেষ্টা করো 11টার আগেই পৌঁছে থাকার এক্সাম সেন্টারে। আর নিজেদেরকে যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ক্যারি করতে হবে সেটা তো জানোই। আর পরীক্ষা নিয়ে যদি কিছু কথা বলি, আরআরবি গ্রুপ ডির পরীক্ষাতেও তোমরা জানো এটা কিন্তু ওয়ান ডে এক্সামের মতনই, মানে তোমাকে এর কোনো মেইনস পরীক্ষা দিতে হয় না, এটা একটাই পরীক্ষা হবে। এই পরীক্ষার পরে তোমার
ফিজিক্যাল, পিএমটি, পিইটি টেস্ট, যেহেতু মেজারমেন্ট হয় না, পিইটি টেস্টটাই হয়, সেখানের জন্য নিজেদেরকে মানে কি বলবো, একদম ফিজিক্যালি ফিট থাকতে হবে। তুমি লেখা পরীক্ষায় পাশ করে চলে গেলে ফিজিক্যালি ফিট নও, তাহলে কিন্তু মুশকিল আছে। এখানে জানো সায়েন্সের ক্ষেত্রে 25টা নম্বর আসে, ম্যাথস এর ক্ষেত্রেও থাকে 25, গেম চেঞ্জার হচ্ছে 30, 30-এ 30 তোমাকে পেতেই হবে ডেফিনেটলি তুমি যদি কাট আপ ক্লিয়ার করতে চাও। কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস এখানে ভূমিকাটা কিন্তু একটু বেশি থাকে, কারণ এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এর নামে প্রায় 20টা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনই থাকবে, যার ওয়েটেজ কিন্তু হিউজ। তাই এটা এই পোর্শনটাকে নেগলেক্ট করো না, ভালো করে প্র্যাকটিস করো। সব তুমি পারলে, যদি তুমি সবকিছুতে ফুল নাম্বার তুলেও নাও, তাও কিন্তু তোমার এদিকে যে নাম্বারটা থাকবে 80 প্লাস কাট অফ এর ভেতরে ঢোকার জন্য, কম্পিটিশনে ঠিক রাখার জন্য কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর নাম্বারটাকেও তুলতে হবে। কেমন? আর কিরকম কি নাম্বার, সেই জিনিসটার জন্য আমি বলবো তোমাদের ইউআর ক্যাটাগরি হোক, এসসি হোক, এসটি, ডব্লিউবি, যে কোনো ক্যাটাগরিতেই তোমরা থাকো না কেন, তোমাদের টার্গেট আমি বলেই দিয়েছি, এর আগে অনেকগুলো ভিডিও করেছি, তার মধ্যেও একটা কথা বলেছি, স্কোর কত টার্গেট রাখবে। তোমরা যেই জোনে, যেই জোনে ফিল আপ করেছো, সেই জোনের যেই নাম্বারটা কাট আপ নাম্বার, প্রিভিয়াস ইয়ারে যে কাট আপ নাম্বার গুলো গেছে, সেটাকে টার্গেট মার্কস রাখবে, তার প্লাস মাইনাস 2-3 নম্বরের কাছাকাছি কিন্তু নিজের স্কোরটা অবশ্যই রাখবে। বিগত বছরের কাট আপের উপরে ভিত্তি করে একটি নির্দিষ্ট গাণিতিক সূত্রকে অনুসরণ করো, এবং এইভাবে প্রচুর ভাবে মানে মক টেস্ট এখনো অব্দি পরীক্ষার আর চেষ্টা করো, পরীক্ষার 2 দিন আগে থেকে 2 days বিফোর আর কোনো মক টেস্ট দেওয়ার দরকার নেই। যদি তোমার 3 তারিখে পরীক্ষা, তার 2 দিন আগে থেকেই মোটামুটি মক টেস্ট 30 তারিখে লাস্ট দিয়ে ছেড়ে দাও, আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আর যদি বলি ইনফরমেশনের ক্ষেত্রে, তোমাদের এটা সকলেই তোমরা জানো অলরেডি, যেখানে যেখানে পরীক্ষা দিতে গেছো, রেলওয়ের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য আরেকটা জিনিস, তোমরা দুটো লেটারের মধ্যে যেটা ই কল লেটার, সেটা অবভিয়াসলি 2 কপি করে কিন্তু নিজের কাছে জেরক্স রাখবে। কেউ 1 কপি কালার প্রিন্ট আউট করে বার করো না, প্রত্যেকে চেষ্টা করো 2 কপি করে করার। আধার কার্ডটা যদি লক থাকে সেটা কিন্তু আনলক করে রাখবে। এই কয়েকটা কাজ, ফটো অবশ্যই ক্যারি করবে। আর তোমাদের পরিচয়পত্রের জন্য জানো, সেটা প্যান কার্ড হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আধার কার্ড, দুটো এক্সট্রা ক্ষেত্রে দেখতে চায়, আবার কোথাও কোথাও দেখতে চায় না, তাও নিজের কাছে রাখবে। তোমার বায়োমেট্রিক যেন আনলকটা করা থাকে, এটা আমি ডেফিনেটলি অনেক পরীক্ষার্থীকে দেখেছি এই জিনিসটা ভুল করার। এটা কিন্তু করো না, আনলক থাকলে পরীক্ষা কেন্দ্রে, যদি তোমার আনলক না থাকে তাহলে পরীক্ষা কেন্দ্রের আগে ঢুকতে হবে। অনেকে এই ব্যাপারটা বুঝতে পারে না, তাদেরকে কিন্তু আগে যেতে হবে, যে না আমার একদম যখন রিপোর্টিং শেষের টাইম তখন গিয়ে ঢুকছি অথচ জানি না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ঠিক আছে? আর প্রত্যেকে নিজের রোল নাম্বারটা অ্যাডমিট কার্ডের সাথে দেখে নেবে, এবং নিজের ডেট শিফট এই দুটো দয়া করে ভালো করে দেখো। এমন অনেক স্টুডেন্টকেও দেখেছি ভুল ডেটে পরীক্ষা দিতে গেছে, ঠিক আছে, বা শিফট খেয়াল করেনি, ডেট দেখে চলে গেছে, আগের শিফটে মর্নিং এ পরীক্ষা হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, কেমন? পরীক্ষা বেশি দেরি নেই, সকলে প্রচুর রিভিশন করো, এখন রিভিশনের টাইম, অনেকটাই পড়ে এসেছো, যা যা মক টেস্ট দিয়েছো সেগুলো অ্যানালাইসিস গুলো প্রপার করো। যেটা বলার ছিল, তোমাদের কিন্তু অফার চলছে, আজকে থেকে অফারটা শুরু হলো, প্রাইস পড়ছে 999, আবারও 12 মাসের জন্য। কেউ যদি নিতে চাও 7557050299, 7557050299 নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এবং এখানে তোমরা কোড ইউজ করতে পারো NITI, কোড ইউজ করতে পারো NITI। আর অবশ্যই অফারটা থাকবে 29 থেকে 31শে জুলাই অবধি, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। যাদের যাদের মনে হয় অবশ্যই যুক্ত হতে পারো। কি কি ব্যাচেস রয়েছে এখানে বলে দিলাম, তোমরা এখানে লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, স্টাডি নোট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট সবই পাচ্ছ।